আলুর মধ্যে দুধ দিয়ে দারুণ এক রুটি তৈরি করব। খুবই সহজ, খুবই স্বাস্থ্যকর একটা রুটির রেসিপি। ভীষণ মজার, একদম তেল ছাড়া দারুণ স্বাদের একটা রুটির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি এজন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। এখানে আমি টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে, ওপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চাইলে কিন্তু হাত দিয়েও মুথে নিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে খুব তাড়াতাড়ি এটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে দানা দানা না থাকে। এজন্য আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। রুটি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। এরকম একটি হেলদি স্বাস্থ্যকর রুটির রেসিপি মিস করবেন না। অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা হেলদি, কতটা মজার এই রুটির রেসিপিটা। আপনিও ঘরে বসে খুব সহজে এই রুটিটা তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নেব। এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে আমার। ভীষণ টেস্টি, বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রুটি রেসিপি। এটা বাচ্চাদের টিফিনে অনায়াসে দিতে পারেন। দেখুন, এখানে আমি গ্রেট করা আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো আলুটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে আপনারা যেরকম তৈরি করতে চান সেই অনুযায়ী আলুটা নেবেন। দেখুন, এখানে আমি আলুটাকে নিয়ে নিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে, দেখুন একদম দানা দানা নেই। আলুটা কিন্তু এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি আলুটাকে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড 1 কাপ দুধ। দুধটা আমি দিয়ে নিলাম। এখানে আগে থেকে জাল করা দুধটাকে আমি এর মধ্যে নিয়ে নিলাম। এবার আমি আলুর সাথে দুধটাকে মেখে নিচ্ছি। অনেকেই ভাবছেন যে আলুর মধ্যে দুধ দিয়ে কিভাবে রুটি তৈরি করবে, কেমন রুটি তৈরি হবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। চমৎকার একটা রুটির রেসিপি, খুবই হেলদি, স্বাস্থ্যকর। এরকম রেসিপি যদি বাচ্চাদের দেন, খুবই নিশ্চিন্তায় এটা দিতে পারেন টিফিনে, বাচ্চাদের সকালের নাস্তায়। থেকে ছোট সকলের জন্য খুবই হেলদি একটা নাস্তা রেসিপি, খুব দারুণ একটা হেলদি রুটির রেসিপি। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, আর কেউ চাইলে দিতে পারেন। দেখুন, আমি তেলটাকে দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি প্রথমে 1 কাপ আটা দিয়ে নিচ্ছি। এখানে যতটুকু আটা দরকার ততটুকুই দিয়ে নেব। অল্প অল্প করে দেব আর এর সাথে মেখে নেব। রুটি তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। এভাবে একবার তৈরি করে দেখবেন। রুটিটা যেমনি নরম, সফট, আর অনেকক্ষণ এটা কিন্তু নরম থাকে, শক্ত হয়ে যাবে না। সকালে রুটি রাত্রে খাবেন, তখনও কিন্তু একদম নরম সফট থাকবে। ভীষণ টেস্টি একটা রুটির রেসিপি এটা। দেখুন, এভাবে আমি এটাকে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আর না দিলেও কিন্তু এই রুটিটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এটা দেওয়ার ফলে রুটিটা কিন্তু একটু ফুলবে। একদম সহজ একটা রুটি রেসিপি, খুবই হেলদি একটা রুটি। দেখুন, এ পর্যায়ে আমি চামচটাকে ছাড়িয়ে হাত দিয়ে মেখে নেব এই ডোটাকে। এ পর্যায়ে আমি হাত দিয়ে একটুখানি আটা ছিটিয়ে এটাকে মেখে নেব। একটু আঠা আঠা হবে, যেহেতু এখানে আলু দেওয়া, এজন্য রুটিটা একটু আঠালো হবে। এভাবে অল্প একটু আটা ছিটিয়ে এটাকে মেখে নেবেন। এতে করে আর আঠা আঠা ভাবটা থাকবে না। দেখুন, আমি এটাকে মেখে নিচ্ছি। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে এটা একদম তৈরি রুটির জন্য। দেখুন, আমি আবার একটু হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এবার আমি এই যে রুটি ডোটা থেকে আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নেব। রুটির সাইজটা যে যেরকম রাখতে চান সে অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। দেখুন, এখানে আমি আবার একটু হাতে আটা লাগিয়ে নিলাম। এবার আমি রুটির সাইজ অনুযায়ী লিচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে চাইলে কিন্তু একটা কিছু মেপেও নিতে পারেন, তাতে করে রুটির সাইজটা সমান হবে। এরকম করে আমি দেখুন লিচিগুলোকে কেটে নিয়েছি। এখানে আমি 6টা লিচি তৈরি করে নিয়েছি। এবার আমি একটু গোল করে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে নিলাম দেখুন একটা। এবার উপর থেকে একটু আটা ছিটিয়ে এটাকে আমি রুটির মতো করে বেলে নেব।
দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমার এই ছোট্ট চ্যানেলে সবাই প্লিজ সাথে থাকবেন, সাপোর্ট করবেন। এ পর্যায়ে আমি এটা থেকে একটা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন একটু একটু আটা ছিটিয়ে এভাবে রুটিটাকে তৈরি করে নিচ্ছি। রুটিটা একদম মোটাও হবে না আর একবারে পাতলাও করব না, দেখতে থাকুন। এই দারুণ স্বাদের রুটির রেসিপিটা অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটি, তাহলে এই দারুণ স্বাদের খুবই হেলদি একটা রুটির রেসিপি তৈরি করে নিতে পারেন আপনিও। ভীষণ মজার, বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রুটি। দেখুন আমি রুটিটাকে এরকম করে বেলে নিচ্ছি। এটা কিন্তু তৈরি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিটা কিন্তু একদম পাতলাও করিনি আর একদম মোটাও করিনি। আপনারা চাইলে কিন্তু কেউ চাইলে এর চেয়ে একটু মোটাও রাখতে পারেন। চুলোয় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রুটিটাকে এভাবে মিডিয়াম টু লো আছে রুটিটাকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিচ্ছি। একদম হেলদি একটা নাস্তা রেসিপি। এখানে চাইলে কিন্তু কেউ তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি এটাকে হেলদি করে তৈরি করব, এখানে আমি তেল ইউজ করব না। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, একদম তেল ছাড়া রুটিটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি রুটিটাকে ভেজে নিচ্ছি। একদম সহজভাবে এই রুটিটা তৈরি করা যায়, খেতে ভীষণ টেস্টি। একটা তৈরি হয়ে গেল। দেখুন এ পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন এখানে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি আর একইভাবে আমি ভেজে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নিত্য নতুন এরকম রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সাথে। দেখুন একে একে আমি বাকি যে রুটিগুলো সেটাকেও একইভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় ঝটপট করে দিতে পারেন। একদম ঘরে থাকা হাতের কাছে দুটো উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এখানে আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এটাকে। এভাবে কিন্তু ভেজে নিতে পারেন, এতে কিন্তু এই রুটিটার স্বাদ আরও বেড়ে যাবে এভাবে তেল দিয়ে ভেজে নিলে। দেখুন এখানে কিন্তু এটাও তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত রুটিগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু বাচ্চাদের সকালের নাস্তায় দারুণ একটা হেলদি একটা রেসিপি। এরকম একটা রুটি পেলে বাচ্চারাও খুশি মনে খেয়ে নেবে, ভীষণ খুশি হবে। দেখুন এই রুটিটা কিন্তু সকালে ভেজে এভাবে রাখলে রাতে খাবেন তখনও কিন্তু রুটিটা এরকম নরম সফট থাকবে, স্বাদের কোনো হেরফের হবে না। ভীষণ টেস্টি, একদম সহজ উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি রুটির রেসিপি তৈরি করে নিলাম ঝটপট। দেখুন এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, একদম হেলদি। আর এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন এরকম একটি হেলদি রুটির রেসিপি। দেখুন আমি এখান থেকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কেমন তৈরি হয়েছে। দেখুন যেমনি নরম সফট তেমনি খেতে ভীষণ টেস্টি। এই রুটিটা খেতে কিন্তু কিছু দরকার হয় না, শুধু খেয়ে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণ টেস্টি, একদম হেলদি। রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এভাবে রুটি তৈরি করে নিন, ভীষণ টেস্টি, ভীষণ হেলদি। আজকের মতো এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।